কোজাগরি কোজাগরি। দিয়া আমাদের গ্রামের স্কুলের যে পোস্টে ছিল সেটাও ছেড়ে দিচ্ছে। আর তুমি কি গো হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছো, কিছু বলছো না কেন? কিছু বলো, আটকাও মেয়েটাকে। ও যদি সিদ্ধান্ত নিয়েই থাকে তাহলে আমি আর বলে কি করব বল। তবে হ্যাঁ দিয়া, আমরা সবাই চাইবো যে তুই এখানে থাক। না না, চিন্তা করো না। তোমরা তোমরা মন থেকে না ডাকলে আমি আসবো না। যেদিন মন থেকে ডাকবে সেদিন আসবো তোমাদের সাথে দেখা করতে। থাকবো না, শুধু দেখা করেই চলে যা। সাহেবদা, তোমার দুদিন আগে জন্মদিন ছিল না, তাই তাই তোমার জন্য কিছু খাবার বানিয়ে এনেছি। আমি জানি না তুমি খাবে কিনা। মা মা নিজের হাতে খাবারটা রান্না করেছে। খেলে খেলে মায়ের না খুব ভালো লাগবে। দিয়া যেও না, দিয়া দিয়া প্লিজ যেও না, দিয়া দিয়া প্লিজ যেও না, আমার দিকে একবার তাকাও, যেও না প্লিজ। তোমরা ওকে কেউ বারণ করো না। তোমরা কি গো, তোমরা হাঁ করে দাঁড়িয়ে দেখছো কেন? প্লিজ ওকে বারণ করো না, ওকে যেতে দিও না প্লিজ। দিয়া ফুলঝুরি, খুব ভালো থেকো। ফুলঝুরি, আমার দিকে তাকাও। যখনই আমার সাথে কথা বলতে ইচ্ছে করবে আমাকে ফোন করো। আর আমি তোমাকে প্রমিস করছি, আমি যাওয়ার আগে তোমাকে সত্যি ঠিক বলে যাব। ভালো থেকো। তাহলে শুরু হয়েছে রমরমিয়ে দ্রৌপদীর রান্নাঘর, নিউ বিজনেস ভেঞ্চার। কি হলো, মুখ ভার কেন? মন খারাপ? মন খারাপই বা কেন? ও টেনশন, নতুন ব্যবসার জন্য টেনশন। আরে বাবা, তুমি কেন চিন্তা করছো ফুলঝুরি? আমি কতগুলো ক্লায়েন্ট এনে দিলাম। খুব তো বড় মুখ করে বলেছিলে, হ্যাঁ তোমার সাহায্য ছাড়াই আমি ব্যবসা করব। হলো? আমার হেল্প ছাড়া হলো? আমি কিন্তু এখন আর ব্যবসার কথা ভাবছি না। কি বললে? কি বললে আরেকবার বলো। তুমি এখন আর ব্যবসার কথা ভাবছো না? আরে বাবা, আমি টাকা ইনভেস্ট করে দিয়েছি, আমার কথা বাদ দাও। আমার বাবা টাকা ইনভেস্ট করেছে, বললেই হলো। আমি বলেছি আমি এখন আর বিজনেসের কথা ভাবছি না। আমি কিন্তু এটা বলিনি যে আমি ব্যবসাটা করবই না। মন খারাপ কেন? মুখটা তো একেবারে বাংলার 5-এর মতো হয়ে আছে।
হাসি। আমার মুখখানা বাংলার পাঁচের মতো, প্যাঁচার মতো। কত কথা আমি শুনি, আর উনি তো এলেন একেবারে বাবা উড়ে উড়ে, আমার রাজপুত্তুরটি। আমাকে সবাই তাই বলে। কি কি বলে কি বলে? ওই বলে যে রাজপুত্রের সাথে বাংলার পাঁচকে একদম মানায় না। একে আমার মন খারাপ, আর তার মধ্যে তুমি এই সব কথা বলে আমাকে খাপাচ্ছ তো? ওই জন্যই তো জানতে চাইছি কেন মন খারাপ। আমাকে বলো, তোমার মন খারাপ ভ্যানিশ হয়ে যাবে, মন ভালো হয়ে যাবে। বলো বলো। কথা দিচ্ছ? না, ওই ফাঁদে আমি আর পা দেবো না। আগে শুনবো, তারপর কথা দেবো। বলো। আমিও তোমাকে বলবো না। আরে বাবা বলো না, বলো বলো, আমি বলো তারপর কথা দেবো। বলো। শোনো, যে মানুষটা আমাকে ট্রাস্ট করে না, যে মানুষটা মনে করে যে আমি তাকে ফাঁদে ফেলে কথা আদায় করে নেব, সেই মানুষটাকে না আমি আমার মনের কথা বলি না। হ্যাঁ, কথা দিলাম। পরে খোঁটা দেবে না তো? খোঁটা? কিসের খোঁটা? না, পরে বলবে না তো যে আমি তোমাকে ফাঁদে ফেলে জোর করে কথা আদায় করে নিয়েছি? যে মানুষটা সবসময় কথা দেওয়ার জন্য রেডি, তার সবসময় মুখের কথাটাই শুনতে হয়। আমার মনটা সত্যিই খারাপ। কেন সেটাই তো জানতে চাইছি। আমাকে বললে কিন্তু আমি তোমার মন খারাপটা একেবারে ভালো করে দেবো, মন ভালো হয়ে যাবে। বলে ফেলো, বলো। টিয়াকে কিন্তু কিছুতেই চলে যেতে দেওয়া যাবে না। ফুলঝুরি, ফুলঝুরি, যে মানুষটা এখানে থাকতে চায় না, যে এখান থেকে চলে গেলে শান্তিতে থাকবে, ভালো থাকবে, তাকে হঠাৎ কেন জোর করে আটকাতে যাবে? ওয়াই ওয়াই? কেউ কখনো শখ করে তার নিজের লোকদের ছেড়ে চলে যায় না। একা থাকাটা অত্যন্ত কষ্টের। আমাকে জিজ্ঞেস করো, আমি জানি। একটা মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায়, তার যখন আর কোনো উপায় থাকে না, তখন তাকে সবকিছু ছেড়ে চলে যেতে হয়। দিয়ার মতো। ওয়েল ফুলঝুরি, আমি দিয়াকে জোর করে আটকাতে পারবো না, আর আমি চাইবো না যে তুমিও ওকে জোর করে আটকাও। নুরি আমার মায়ের মতো, আর দিয়া নুরির সন্তান। মা কখনো তার সন্তানকে ছেড়ে ভালো থাকতে পারে না। নুরি দিয়াকে ছেড়ে ভালো থাকবে না। আর আমি নুরির চোখে জল সহ্য করতে পারি না। মনিরুল তো একটা অপদার্থ, অত্যন্ত খারাপ একটা মানুষ। নুরির ওপরও অকথ্য অত্যাচার করত। আমি সে সমস্ত অত্যাচারের প্রতিবাদ করেছি, কিন্তু এখন তো আমি ওখানে নেই। নুরি যে কিরকম করে আছে, দিয়া যদি নুরির কাছে থাকে তাহলে হয়তো নুরি একটু ভালো থাকবে। দিয়া আমার কথা শুনবে কেন? দিয়া আমার বা আমাদের কারোর কথাই বা শুনবে কেন? দিয়া শুনলে একমাত্র হয়তো ওর মার কথা শুনবে। না না, শোনো, নুরির কথা শুনবে না। নুরিকেও কদিন হলো চেনে বলো?
ইনফ্যাক্ট ও আমার কথাও শুনবে না, তার কারণ আমাকে ও কয়েকদিন হলো চেনে, কিন্তু তোমাকে তো ছোট থেকে চেনে, তোমাকেও বরাবর মাননি করে, তোমার কথাও বরাবর আরে শুনছে। আমি হঠাৎ বলতে যাব কেন? ওয়াই মি? কেন বলবে নাই বা কেন? আশ্চর্য ব্যাপার, তোমার কথায় যদি কাজ হয় তাহলে তুমি কথা বলবে না কেন? ফুলঝুরি, আমাকে অনেক ভেবেচিন্তে কথা বলতে হয়। আজকে আমি দিয়াকে যদি জোর করি, এমন হবে না তো যে ভবিষ্যতে এর দাম আমাকে অনেক বড়ভাবে দিতে হলো? তার মানে? তার মানে তুমি খুব সহজ সরল মনের মানুষ, তাই তুমি ভাবো দুনিয়ার আর 5টা মানুষও তোমার মতো সহজ সরল। কিন্তু দিয়া সেরকম নয়, ও কোনোদিনও সেরকম ছিল না, আর কোনোদিনও তোমার মতো সহজ সরল মনের মানুষ হতেও পারবে না। আমি জানি না ওর মধ্যে যে পরিবর্তনটা এসছে সেটা সত্যি কিনা নাকি অভিনয় করছে, নো আইডিয়া। তাই আমি তোমায় বলছি ও জয়েন করুক, ফেরানোর পথটা তো আর বন্ধ হয়ে যাচ্ছে না। না, তুমি খুব কঠোর, তুমি অত্যন্ত নিষ্ঠুর একটা মানুষ, তোমার কষ্ট হয় না? না, বিশ্বাস করো আমার কষ্ট হচ্ছে না। কি করতে পারি বলো? জানতাম তোমাকে এই কথাটা আমার বলাই ভুল হয়েছে। তুমি যে আমার কথা শুনবে না সেটা আমার বোঝাই উচিত ছিল। ঠিক আছে, একটা কাজ করতে পারি, আমরা দুজনে মিলে বলি, কেমন? প্রমিস? প্রমিস। তুমি আমার সোনা ছেলেটা, তুমি আমার উজবুক, তোমাকে আমি কি ঠিক আছে, বুঝেছি। তোমার কথা শুনলেই ভালো, আর কথা না শুনলেই আমি খারাপ। ক্লিয়ার? তুমি আমার কথা শুনবে নাই বা কেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। আমার মতে তুমি মত দেবে না কেন? হ্যাঁ, এই গোটা দুনিয়ায় আর কে আছে বলো আমি যার উপর জোর করতে পারি? ফুলঝুরি, ভয় হয়, বিশ্বাস করো। অনেক কষ্টে আমরা সুখে সংসার করছি। আমি চাই না যে আমাদের সংসারের শান্তি কোনোভাবে বিঘ্নিত হোক, আমি চাই না। হবে না, এটা তুমি গ্যারান্টি দিতে পারো না। আমি গ্যারান্টি দিচ্ছি। আমি গ্যারান্টি দিচ্ছি তার কারণ আমি জানি যে আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। আমরা একে অপরকে ছেড়ে থাকতে পারি না, অথচ আমরা দুজন দুজনকে স্পেস দিই, শ্রদ্ধা করি। সেজন্য আমাদের মধ্যে আর কোনো গন্ডগোল হবে না। কি ঠিক বললাম তো উজবুক মশাই? এই উজবুক কথাটা না। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, আমি তোমাকে আর উজবুক বলে ডাকবো না। তোমার এটাই প্রবলেম জানো তো, কোনো কথা কমপ্লিট করতে দেবে। আচ্ছা ঠিক আছে, তুমি কমপ্লিট করো। করি? হ্যাঁ করো করো, কি বলতে চাও সেটা করি। আমি এই উজবুক কথাটা মিস করি। আমার উজবুক। আমি কইতেছি তোমার পাহাড়ে যাওয়া চলবো না। তোমার কি মনে হচ্ছে তুমি আমাকে দাবিয়ে রাখতে পারবে? দাবায় রাখানো তো কিছু নাই। তোমার মায়ও তো চাইতেছে না তুমি যাও, আমার কথা বুঝলে যাও। মায়েরে কষ্ট দিয়া তুমি যাইতে পারবে না, বাস। থাক থাক, তোমাকে দেখে আমার কি মনে হচ্ছে বলো তো? আমার জন্য তোমার দরদ একেবারে উথলে পড়ছে।
আমার মায়ের যদি আমার জন্য এতই কষ্ট হয় তবে মা আমার সাথে যাবে। তুমি আমাদের মধ্যে কেন কথা বলছো বলো তো? এই মানুষের আসল স্বার্থকান বোঝো না। স্বার্থ স্বার্থ তো কিছু নাই। আমার আবার কি স্বার্থ? আমার স্বার্থ একখানি, আমার মায়ের সুরক্ষা। আরে আমরা তো চক্ষু বুঝু, মায়েরটা তো পড়ে থাকবো, হ্যার তো সাথী দেওয়ান দরকার। তাই নিশ্চয়ই হ্যার সাথীর একখান বন্দোবস্ত কিছু করব। আমিও তো একখান ভালো সম্বন্ধ দেখে রাখছি। হ্যাঁ, শুধু এই 50 লাখ টাকা চাইছে নগদ, আর কিছুই না। তাই দিয়া দিলেই হয়। তাই এতকাল কাম করতেছি কর্তব্য বাসায়, এইটুকু দাবি তো করতেই পারি, এত বেশি কিছু না। এই তো আসল কথা বাইরে পড়ছে। আমি কি তোমাকে বলেছি আমি বিয়ের জন্য ব্যাকুল হয়ে পড়েছি? বিয়েটা তো আমার, এর মধ্যে তুমি কেন কথা বলতে আসছো? তুমি কইবা তারপরে আমি ভাবো। কি ভাবতেছো তুমি আমায়? হ্যাঁ মাইয়া, বড় লাইক হইয়া পড়ছো। তোমার চাকরি করে না আমি একেবারে ঘুষায় দিমু। কথা কান ভালো করে মনে রেখো, ওই মিত্তির বাসার মতো হাবভাব কিন্তু এইখানে চলবো না। মায়া মানুষ, তার আবার বড় বড় কথা। খবরদার মনিরুল, খুব সাবধান, খুব সাবধান। আমাকে ফনা তুলতে কিন্তু বাধ্য করিও না। আমি যদি ফনা তুলি তুমি কিন্তু বাঁচার পথও খুঁজে পাবে না। আমি আমার মা নই যে সব সব শয়তানি তোমার সহ্য করেও তোমাকে তার জীবন থেকে বাদ দেবে না। আমি কিন্তু তোমাকে একবারই আমার জীবন থেকে বাদ দিয়ে দেবো, আর তোমাকে বাদ দেওয়ার জন্য সব পথ কিন্তু আমার জানা আছে মনিরুল। দিয়া, তোমার বাপ রে জিগাও তো, ওই 50 লাখ টেহার ভিতর কত টেহা, ঠিক কত টেহা নিজে লিগা রাখবো? তুমি কোন পুলা ঠিক করছো আমার মাইয়া সর্বনাশ করণের লিগা? একেবারে ব্যাকুল হইয়া উঠছো। তোমারে আমি কইলাম না অনেক সহ্য করছি, তোমারে আইর আমি সহ্য করুম না। আমার নিকট মাইয়া আছে, সারাটা জীবন ধইরা আমারে ডরায় ডরায় চাপ্পা চুপ্পা রাখছো। আমার মাইয়ারে পারবা না। শোনো মনিরুল, আমি কিন্তু তোমাকে এই সেরি, তুই আমারে মনিরুল কস? কি চাস তুই, কি চাস? তোমার মতো লোককে আমি ঘেন্না করি। আমি তো তোমাকে নিজের মন থেকে বাবা বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি নিজের যোগ্যতা সেটা হারিয়েছো। তুমি একজন দালাল, যে তার মেয়ের সর্বনাশের বিনিময়ে টাকা রোজগার করে। সেরকম মানুষকে আমি বাবা বলতে ঘেন্না করি। গলার জোর দেখাচ্ছ কাকে? হ্যাঁ, তোমার খাই না পড়ি, কিন্তু তোমাকে আমার পয়সা খেতেও হবে, পড়তেও হবে। তাই আজ থেকে আমি যা যা বলবো মাথা নিচু করে সেই কথাগুলো শুনবে, তাহলে অন্তত ভাত ডালটুকু তোমার কপালে জুটবে। তা না হলে না ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো তোমাকে। খবরদার কইতেছি, আমার মায়ের গায়ে হাত দিব না। আরে মাইনা মেয়েরা হাত পাকাইছো, এখন মাইয়ারে মারতে চাও না, একটা হাত দিব না। সতী শাস্তি আছে তোমার মাইয়া, সতী। হ্যাঁ, কি করছে আর কেউ না জানুক, আমি জানি। সেই কাজে প্রধান সহকারী তুমি ছিলে, কিন্তু মনিরুল এখন আমি নিজেকে বদলেছি। হ্যাঁ, এখন আমি নিজেকে বদলেছি, কিন্তু তোমার বদল নেই। তুমি নিজেকে বদলাতে পারছো না কেন মনিরুল? বলো, তুমি কেন নিজেকে বদলাতে পারছো না? একটা মানুষের কত টাকা লাগে? তোমার জীবনে তো অনেকটা সময় তুমি কাটিয়ে এসেছো। আর কত টাকা চাই তোমার? এত টাকা দিয়ে তুমি কি করবে? বলো, কত টাকা পেলে তুমি কোনো মানুষের আর কোনো সর্বনাশ করবে?
উত্তর দাও, আমাকে এই প্রশ্নের উত্তরটা দাও মনিরুল। বলো কত টাকা চাই? একটা কথা তুমি মনে রেখো মনিরুল, হাত দিয়ে তুমি আমাকে মেরেছো না, আমি চাইলে কিন্তু তোমার হাতটা ভেঙে মুচড়ে দিতে পারতাম, কিন্তু আমি এরকম কিছু করিনি। কেন জানো? কারণ আমি এখনো অপেক্ষা করে আছি মনিরুল তোমার সুমতির। আমি এখনো আশা করে আছি, হ্যাঁ মনিরুল, আমি এখনো আশা করে আছি যে আমার বদল দেখে তোমারও একদিন বদল হবে।